2013 সালের জানুয়ারি মাস, 21 বছর বয়সী এলিসা ল্যাম কানাডা থেকে একাই লস অ্যাঞ্জেলসে ট্রাভেল করতে আসে। সে এমন একটি হোটেলে ওঠে যার ইতিহাস ভরা খুন আর বহু আত্মহত্যার রেকর্ড আছে। 31 জানুয়ারি এলিসা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ খোঁজ করলেও কোনো ক্লু ছিল না। তবে 2 সপ্তাহ পর হোটেলের পানিতে গন্ধ আর কালো রং আসায় এক কর্মী ছাদে পানির ট্যাঙ্ক চেক করতে যায়। 19 ফেব্রুয়ারি সেই ট্যাঙ্কে এলিসার মৃতদেহ পাওয়া যায়। কিন্তু আসল রহস্য ছিল একটা সিসিটিভি ফুটেজে, যেখানে এলিসাকে দেখা যায় লিফটে অদ্ভুত আচরণ করতে, বারবার লিফটের বোতাম চাপা, দরজা থেকে উকি দেয়া আর কারো সাথে অদৃশ্য কথোপকথন। অনেকে বলেছে এটা প্যারানরমাল, আবার কেউ বলে এটা ছিল ঠান্ডা মাথার খুন। তবে অফিসিয়ালি তার মৃত্যু দুর্ঘটনাজনিত ডুবে যাওয়া হিসেবে ঘোষিত হয়। কিন্তু প্রশ্ন রয়েই যায়, এলিসা কিভাবে সেই বন্ধ পানির ট্যাঙ্কে পৌঁছালো? তার শরীরে কোনো জামাকাপড় ছিল না, আর ট্যাঙ্কের ঢাকনা ইবাকে খুলল। এই কেসটি আজও ইন্টারনেটের সবচেয়ে রহস্যময় রহস্যগুলোর একটি। আপনি কি বিশ্বাস করেন এটা কেবলমাত্র একটি দুর্ঘটনা ছিল? কমেন্টে আপনার মতামত জানান।